আমাদের সহকর্মী খুলনা থেকে যুক্ত হয়েছেন কনক রহমান। কনক, উপাচার্যকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, সেটা আমরা সংবাদে বলছিলাম। এখনো তিনি অবরুদ্ধ আছেন কিনা, এবং শিক্ষার্থীরা বারবার বলছিলেন যে তিনি পদত্যাগ না করা পর্যন্ত এই বিক্ষোভ চলতে থাকবে। সেখানকার পরিস্থিতির পাশাপাশি আসলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ঘটনাকে নিয়ে কোনো ধরনের সুরাহা করবার বা শিক্ষার্থীদের সাথে আলোচনা করবার কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা? বেলা 12টায় এই প্রেস ক্লাবে ছাত্র দলের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা ছিল, কিন্তু সেটা সময় পরিবর্তন হয়ে 12:30টার সময় তারা সংবাদ সম্মেলন করবে। আমরা আশা করছি পরবর্তী সংবাদ সম্মেলনে ছাত্র দলের সংবাদ সম্মেলন কি বলা হয় সেটা আপনাদেরকে আপনার মাধ্যমে জানিয়ে দেবো। এবার আসি এক এক করে আপনার প্রশ্নের উত্তর দিতে আসি। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে থমথমে অবস্থা গত মঙ্গলবার থেকে ছিল, এখন ছাত্র সংঘর্ষ ঘটেনি, কিন্তু থমথমে অবস্থা, যে গুমোট আবহাওয়া, সেটা কিন্তু এখনো পরিষ্কার এবং বিরাজমান। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যিনি উপাচার্য রয়েছেন প্রফেসর মোহাম্মদ মাসুম, তিনি এখন পর্যন্ত অবরুদ্ধ রয়েছেন। শিক্ষার্থীরা বেলা 1টা পর্যন্ত তাকে সবশেষ আলটিমেটাম দিয়েছেন। তারা বলেছেন যে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র বিষয়ক পরিচালক, এই তিনজনকে একটার মধ্যে পদত্যাগ করতে হবে। তারা যদি পদত্যাগ না করেন তাহলে তারা যে ক্লাস বর্জন এবং অন্যান্য যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলো তারা চালিয়ে যাবেন। এই কথা বলার আগ থেকেই সকাল থেকে কিন্তু আজকে কুয়েটে কোনো ধরনের ক্লাস হয়নি, অর্থাৎ ক্লাসে যায়নি শিক্ষার্থীরা, ক্লাসে যাননি শিক্ষকরা, তবে একাডেমিক কার্যক্রম বিরাজমান রয়েছে। আর প্রশাসনের পক্ষ থেকে আপনি যেটা জানতে চাচ্ছেন যে প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে কিনা, আমাদের কাছে সেটা কোনো প্রতীয়মান হয়নি। এই কারণে যে যিনি উদ্যোগ গ্রহণ করবেন উপাচার্য, তিনি কিন্তু আসলে অবরুদ্ধ রয়েছেন। ফলে অবরুদ্ধ থাকা ব্যক্তি আসলে কিভাবে এইটিকে সমাধানের জন্য উদ্যোগ নেবেন, সেটি কিন্তু একটা বড় প্রশ্নের জন্ম দেয়। অপরদিকে শিক্ষার্থীরা বলছে যে কোনো ধরনের উদ্যোগ এখন নয়, তাকে উপাচার্য, উপ উপাচার্য এবং ছাত্র পরিচালককে পদত্যাগ করতে হবে, তারপরে তারা আলোচনায় বসতে পারেন। আর স্থানীয় পুলিশ প্রশাসন বা আইন শৃঙ্খলা বাহিনী সদস্যদের গতকাল বিকেল থেকে গভীর রাত পর্যন্ত আমরা যেটা দেখেছি, সেনাবাহিনী বলেন, নৌবাহিনী বলেন, র্যাব বলেন, তাদেরকে সকাল থেকে আমরা দেখি। তবে পুলিশ ক্যাম্পাস এবং ক্যাম্পাসের আশপাশে অবস্থান এখনো করছে। আর পরিবেশ পরিস্থিতি ক্রমান্বয়ে থেমে শিক্ষার্থীরা বিক্ষোভ করছে, তারা পদত্যাগ দাবি করছেন। অপরদিকে ছাত্র দলের পক্ষ থেকে নগরীর শিববাড়ি মোড়ে তারা অবস্থান করছেন। সেখানে অবস্থান শেষে তারা সেখানে একটি গণজমায়েত করবেন, সংক্ষিপ্ত গণজমায়েত। সেই সংক্ষিপ্ত গণজমায়েত শেষে তারাই প্রেস ক্লাবে বেলা 12:30টার সময় তারা সংবাদ সম্মেলন করবেন। ছাত্র দলের পক্ষ থেকে বলা হয়েছে যে গত মঙ্গলবার যে ঘটনা হয়েছে সেটা পরিকল্পিতভাবে ছাত্র শিবিরালারা ঘটিয়েছে, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তাদের ছাত্র দলের 50 থেকে 62 জনের মতন নেতাকর্মী আহত হয়েছেন। তারা বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে তারা চিকিৎসা নিচ্ছেন, এবং এই ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করেছেন এবং তারা আশা করছেন দ্রুত সময়ের মধ্যে যাতে কুয়েট প্রশাসন এই মঙ্গলবারের ঘটনার দ্রুত সমাধানের পাশাপাশি একটি নিরপেক্ষ তদন্ত করেন, তারা এই ঘটনার সাথে জড়িত তাদের যেন খুঁজে বের করেন। আরেকটি বিষয় যা জানিয়ে রেখে তানিয়া, যে কেন্দ্রীয় ছাত্র দলের পক্ষ থেকে 3 সদস্যের একটি পর্যবেক্ষক দল ইতিমধ্যে খুলনার উদ্দেশ্যে রওনা হয়েছে কুয়েটের প্রকৃত ঘটনা অনুসন্ধানের জন্য। আমরা আশা করছি হয়তো বেলা 3টা থেকে 3:30টার মধ্যে তারা কুয়েটে পৌঁছাবেন, এবং তারা কুয়েটের ছাত্র দল বা স্থানীয় যারা শিক্ষার্থী রয়েছেন বা গণমাধ্যম কর্মী রয়েছেন তাদের সাথে তারা কথা বলে তারা তাদের পরবর্তীতে তাদের মতামত ব্যক্ত করবেন। সবকিছু মিলিয়ে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অবস্থা কিন্তু এখনো থমথমে। অসংখ্য ধন্যবাদ কনক রহমান। আপনার মাধ্যমে আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর জানছিলাম। নিশ্চয়ই আবারও ফিরবো। দর্শক, সহকর্মী কনক রহমান ছিলেন এতক্ষণ আমাদের সাথে।